আলী। আল্লাহু আকবার কন্যা। ইহুদি বলে কেমন করে আপনি জিতলেন, এটার মানে আমারে বুঝায়া দেন। হযরতে আলী ডাক দিয়ে কয়, শোনো, তুমি আমারে মিথ্যা মামলা দিয়েছো, এটা কেউ না জানলে আমি জানি, আমার আল্লাহ জানে, আর তুমি জানো। এই যে তুমি আমারে মিথ্যা মামলাটা আমার ঘরে চাপাইলা, মনে রাখো দুনিয়ার আদালতে তুমি আমারে ঠগাই দিয়েছো, কিন্তু মনে রাখো ইহুদি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই মামলা আবার রিপিট করা হবে। মনে রাখো ওই দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় আমি জিতবো, তুমি হেরে যাবা। আসল জায়গাতে আমি হারবো না, এইটা হইল নকল জায়গা। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া খানা ইমানদারের জন্য জেলখানা, বালাখানা। ইমানদার মাঝে মধ্যে কষ্ট করবে, মাঝে মধ্যে জেলে যাবে, মাঝে মধ্যে মারি খাবে, রক্ত দেবে। আর কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা হইল জান্নাতের বাগান, কারণ তারা মরার পরে জান্নাতের সঙ্গীরানো পাবে না। কথা ঠিক কিনা? এই কথা শোনার পর ইহুদির চোখ দিয়া পানিগুলা গড়িয়ে গড়িয়ে পড়ে। দোয়া করবো না না, ধোয়া চলবে না, চলবে না, যাবে না, চলবে। হুজুর আজান শোনা দেব আজকে। আজান আজান আপনার কণ্ঠে আজান। আজান জানিপুরে মাহফিলে হইছে। আজান পরে দিব না, আগে ইকামত শুনেন না, তারপর আজান। দাঁড়িয়ে থাকবেন না আপনারা, বসেন, বসে খুব ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, বসেন ভাই, বসুন না। কোরআনের কথাই তো আপনাদের শোনাবো। ইয়াং ভাইরা বসে পড়েন, বসে পড়েন। বারবার যদি আলোচনার মাঝে শব্দ কানে আসে না, এটা বিরক্তিকর লাগে। হ্যাঁ, এই জন্য সাইড আপনারা মেহেরবানি করে কোনো কথা বলবেন না। আমি আগেই বলেছি যে যেখানকার মাল সে সেখানে থাকবে। আমি কাউকে ডাকবো না মাহফিলে, ডাকা ছাড়াই কিন্তু অনেক ইয়াংরা পরে আসছে। কথা ঠিক কিনা বলে না? এদিকে তাকান ভাইয়ার আমার, ইহুদির চোখ দিয়া পানির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। ইহুদি ডাকতে কয়, মিথ্যা মামলা দিলাম, আপনি ইচ্ছা করলে রাষ্ট্রপ্রধান আমার আপনি কারাগারে ঢুকাইতে পারতেন, আপনার ক্ষমতা ছিল, ঠিক কিনা? ক্ষমতা থাকার পরেও আপনি আমারে কারাগারে ঢুকাইলেন না, বরঞ্চ আমি মামলায় জিতে গেলাম, আপনি মেনে নিলেন। এমন সুন্দর বিচার যেই ধর্মের ভিতরে থাকে, ওই ধর্ম আমি আর ত্যাগ করতে চাই না। আপনি আমারে কালিমা পড়াইয়া এই ধর্মের মুসলমান বানাইয়া দেন। আলহামদুলিল্লাহ, কই আলহামদুলিল্লাহ। এজন্য ভাইয়ের আমার, কোরআনুল কারীম দিয়ে যদি রাষ্ট্র গঠন করা হয়, আগামীতে একতন্ত্র বিচার, দলীয় বিচার আর থাকবে না। কি সাক্ষ্য দেন? কথা ঠিক কিনা? এই জন্য কোন চোর ডাকাত আর আমরা নতুন করে দেখতে যাই না। সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টিকার বলেন, সৃষ্টিকার। কিন্তু বিগত দিনে আল্লাহর সৃষ্টির জমিনে মাতুব্বারি করেছে এই দেশের জালিমেরা। করছে কিনা বলেন? চেষ্টা নয়তো কারো বাপের পিতা, বলবে মন চাইলে যখন যেটা। চেষ্টা নয়তো কারো বাপের পিতা, করবে মন চাইলে যখন যেটা। চেষ্টা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশেই আছে আবু সাইদের রক্ত কণা। আরে ঘুমাই গেছো না? আছো তোমরা ভাই? চেষ্টা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো মোদি দাদার ভাষাটা? এই ওই লোক ঘুমায়, ধাক্কা মারো। ঘুমানো যাবে না। এদিকে তাকায় শোনো। হ্যাঁ, দেশের জন্য রক্ত দিলাম আমরা, আর পাঁচটে মোদি দাদার বলেন আছে না নাই?
আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান চালায় আল্লাহ, জমিনে চালায় আল্লাহ, আমাদেরকেও চালায় কে? বলেন সবকিছুর মালিক কে? তাই কথা পরিষ্কার ক্লিয়ার, সবকিছুর মালিক যে আল্লাহ, আগামীর দিন চলবে সেই আল্লাহর হুকুমেই। কথা ঠিক কিনা ধরে বলেন। এবার আসেন আমরা আবার কুরআনুল কারীমের কাছে চলে যাই। আল্লাহ পাক বলে ওই কাফিররা নবীদেরকে হত্যা করে, যারা কোরআনের দাওয়াত দেয় তাদেরকে হত্যা করো। সুতরাং যারা হত্যা করে আল্লাহ বলেন তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও তারা ধরা খাবে। কথাটা কার? কোরআন বলে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। যারা ইসলামী আন্দোলনের কর্মী, এই আয়াতের সবকটা তোমরা ভালো করে মনে রাখবা, এটা তোমাদের জন্য অতীব জরুরি। যারা দ্বীনের দাওয়াত দাও, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করো, গণতন্ত্রের পথে নয়, কার্ল মার্কস লেনিনের পথে নয়, যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করো, তোমরা এই আয়াতের কথাটা ভালো করে কান খাড়া করে শোনো। আল্লাহ তাআলা বলেন এটি একটি গ্রন্থ যা আপনার পথে অবতীর্ণ করা হয়েছে। বলেন তো গ্রন্থখানার নামটা যেন কি? শুনি না, ধরে বলেন। এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। কে বলেছেন? কে বলেছেন? যাতে করে আপনি এই কিতাবের মাধ্যমে ভীতি প্রদর্শন করতে পারেন,